আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। কুমিল্লার নাঙ্গলকোটে গোষ্ঠীগত বিরোধের জেরে প্রাণ গেল 2 জনের, গুলিবিদ্ধ 3 জন হাসপাতালে ভর্তি। সংঘর্ষের পর এলাকা থমথমে। ওরা হঠাৎ করে আমাদের সামনে চলে আসে, তখন আমরা পালানোর চেষ্টা করি, অনেকেই পালাইছে। আব্বুর পায়ে গুলি করে দিছে, মনা ছেলে তুই যথাসময়ে শান্তিপূর্ণভাবে হবে নির্বাচন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব। গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার, রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া, মন্তব্য স্বাস্থ্য উপদেষ্টার। ফরজে কিফায়া একেবারে, এটা তাকে করতেই হবে। কাজে এখানে অন্যায়ের কিছু নাই, উচ্চকক্ষ বোঝানোর দরকার নাই, সংবিধান বোঝানোর দরকার নাই, যেটা তার প্রাত্যহিক জীবনে দরকার সেই জিনিসগুলি তাকে বোঝা। নরসিংদী 5 আসনে জমজমাট লড়াইয়ের আভাস, ভোটের মাঠে সরব বিএনপির বিদ্রোহী প্রার্থী। দুর্গম চরে সন্ত্রাসীদের দৌরাত্ম্য নিয়ে শঙ্কা। সাতক্ষীরায় বড় মৌসুমে নকল সাড়ে 6 লাখ বাজার, বেপরোয়া ভেজাল কারবারিরা। গোপালগঞ্জে স্বল্প সুদে ঋণের প্রলোভন দেখিয়ে শত শত মানুষের সঞ্চয় আত্মসাৎ। সমবায় সমিতির আড়ালে প্রতারণা, লাপাত্তা প্রতারক চক্র। নিজের 40,000 টাকা নিছে, নিয়ে বলছে যে তোমার 3 লাখ টাকা দেবো। আমার কাছে 8 তারিখ উদ্বোধন হবে, অথচ 4 তারিখে বৃহস্পতিবারের দিন ওনরা রাত্রির বেলা পলায় চলে গেছে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। কুমিল্লার নাঙ্গলকোটে গোষ্ঠীগত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছেন। গুলিতে আহত 3 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুপুর উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আবুল খায়ের মেম্বার ও সালেহ আহমদ মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। গত বছরের 3 আগস্ট দুপক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হন। এই ঘটনার পর বেশ কয়েকটি পরিবার এলাকা ছাড়া হয়। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এরই জের ধরে আজ বাধে সংঘর্ষ। এ সময় গুলিবিদ্ধ হয়ে সালেহ আহমেদ ও প্রবাসী দেলোয়ার হোসেন নয়ন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ জানায়, 2 গোষ্ঠীর বিরোধের জের ধরে এর আগেও একাধিক হত্যার ঘটনা ঘটেছে। কে মারা গেছে? সালাম মেম্বার আর আমার আব্বু দেলোয়ার হোসেন নয়ন। তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিবাদ চলে আসছে। ইতিপূর্বেও আলাউদ্দিন মেম্বার নামে একজন ছিল, উনি মারা গেছেন এই ক্লাসের জের ধরে, এবং ওই ক্লাস থেকে দীর্ঘদিন থেকে এটা চলে আসছে। তার ধারাবাহিকতা এই ঘটনা ঘটছে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো শঙ্কা নেই। ব্রাহ্মণবাড়িয়ায় এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে আখাউড়ায় খড়মপুর কেল্লা বাবার মাজার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, নির্বাচনে সিকিউরিটি ফোর্সের প্রস্তুতি, পোস্টাল ব্যালট, রিটার্নিং এবং পোলিং অফিসারের কাজ সম্পন্ন হয়েছে। এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে সরকার। গণভোট নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি খুব কম। বলেন, বর্তমান সরকারের সময়ে সংস্কারের মাধ্যমে দেশ থেকে অপশাসন দূর করতে হবে। যারা সমালোচনা করছেন তাদের আসলে জানার পরিধি কম। দেশে যাতে স্বৈরাচার আবার ফিরে না আসতে পারে সেটা দূর করতে পারবেন। এই যে সংস্কারের যে সমষ্টি, এই সংস্কারের সবগুলো নিয়েই একটা প্যাকেজ আকারে এই গণভোট হচ্ছে, এবং আমরা সবাইকে বলছি যে আপনারা ভোট দেন যাতে দেশে আর অপশাসন ফিরে না আসে। গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া, এ মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দুপুরে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে গণভোট নিয়ে আলোচনা সভায় অংশ নেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, নাগরিকের দৈনন্দিন জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়েই হ্যাঁর পক্ষে জনমত তৈরি করতে হবে। যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ চেষ্টা করবে ভোট বানচালের। নির্বাচন বিরোধী অশুভ শক্তিকে পরাজিত করতে সকলের প্রতি আহ্বান জানান। একেবারে, এটা তাকে করতেই হবে। কাজে এখানে অন্যায়ের কিছু নাই, উচ্চকক্ষ বোঝানোর দরকার নাই, সংবিধান বোঝানোর দরকার নাই, যেটা তার প্রাত্যহিক জীবনে দরকার সেই জিনিসগুলি তাকে বোঝা। 3 দশক ধরে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবেই পরিচিত নরসিংদী 5 সংসদীয় আসন।
আগামী নির্বাচনে এই আসনটি নিজেদের করতে মরিয়া সবকটি দল। শান্তিপূর্ণ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জেলা বিএনপির সহসভাপতি। দল বহিষ্কার করলেও নির্বাচনে অংশ নেয়ার প্রত্যয় তার। অন্যদিকে দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসীদের দৌরাত্ম্য নিয়ে শঙ্কায় ইসলামী আন্দোলন প্রার্থী। সংখ্যা ও আয়তনের দিক থেকে জেলার সবচেয়ে বড় আসন এটি। 1996 সাল থেকেই আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3 দশকের ইতিহাস নতুন করে লিখতে চায় সাইফুদ্দিন বকুল। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ থাকলে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। অন্যদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন জামাল আহমেদ চৌধুরী। দল থেকে বহিষ্কার করলেও নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান। 12 তারিখে আগ পর্যন্ত সরকার এই নির্বাচনে যাওয়ার যে একটা পরিবেশ সৃষ্টি করা, সেটা আজকে যেহেতু আমি দেখি আজকে পর্যন্ত ভালো আছে। যদি সামনে আরও ভালো হয় তার আরও ভালো। যতই বা আইনের শাসনের ক্ষেত্রে যতই সুন্দর পরিবেশ হবে, তত কিন্তু মানুষ নির্বাচনমুখী হবে এবং সেন্টারমুখী হবে। দল যদি আমাকে বহিষ্কার করে, আমি তো স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে আমি মাঠে থাকবো, ইনশাল্লাহ ইলেকশন করব। এটা আমার লাস্ট ডিসিশন। আর দলের প্রতি আমার আস্থা আছে। ইসলামী আন্দোলনের প্রার্থীর অভিযোগ, রায়পুরার দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসীদের দৌরাত্ম্য, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি তার। কিছু গুটি কয়েক মানুষ তারা রায়পুরার অবস্থাটাকে সবসময় আপনারা দেখেছি প্রতিকূল করে রাখে, তারা একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে রাখে নানাভাবে। তো এই পরিস্থিতিতে মানুষ এখানে বিপর্যস্ত। আমরা চাই যে আনন্দ মুখরিত হয়ে আমরা যেন ভোট দিতে পারি, এরকম পরিবেশ যেন সরকার সৃষ্টি করে। এরই মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের আইনের আওতায় চলছে বোরো আবাদ মৌসুম। কৃষকের প্রয়োজন সার, এদিকে বাজার সয়লাব নকল সারে। সাতক্ষীরায় নকল সার বিক্রির প্রমাণ পেয়েছে কৃষি বিভাগ। সংবাদ সংগ্রহকালে প্রতিবেদকের উপর হামলা চালায় ভেজাল চক্রের হোতা সার ডিলার মাজেদ গাজী। এসব ঘটনায় মামলার নজির নেই। ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। বিপুল পরিমাণ নকল সার সহ গত 4 জানুয়ারি ধরা পড়ে 2 ভাই আশরাফুল ও রবিউল। 7 ধরনের নকল সার বিক্রির অভিযোগে কৃষি বিভাগ সেসব অ্যাপসে আমি ওর যে আইপিএম নাম্বার আছে ওটা দেখলাম যে আমাদের ওয়েবসাইটে বা অ্যাপসে কোনো তথ্য নেই। এটা বোঝা যাচ্ছে একটা ভেজাল। বিভিন্ন নামি দামি কোম্পানির প্যাকেটে, নকল প্যাকেটের এই নকল সারগুলো ধরে বাজারজাত করার চেষ্টা করা হয়েছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে এগুলো খোঁজ পেয়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এগুলো ধ্বংস করেছে। এমনকি বিএডিসির সরকারি বস্তায়ও মিলেছে নকল টিএসপি সার। প্রশাসনের নাকের ডগায় কৃষকদের প্রতারিত করে আসছিল চক্রটি। তৃণমূলের কৃষকরা আচ্ছা যাদের কাছে একটু দাম কম পান নিয়ে যায় ফসল মাল ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এখন সরকারের কাছে আবেদন করতেছি এই জিনিসটা হলো দেখা হোক। গোপালগঞ্জে স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শত শত মানুষের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি সমবায় সমিতির বিরুদ্ধে। সঞ্চয় জমা নেয়ার পর ঋণ না দিয়েই লাপাত্তা প্রতারক চক্রটি। গ্রামে রেখে যায়নি নিজেদের কোনো চিহ্ন। এতে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। চান প্রশাসনের কঠোর হস্তক্ষেপ। গোপীনাথপুর এলাকা পেশাগতভাবে স্থানীয়দের বেশিরভাগই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। অনেকটা সাদামাটাভাবেই অতিবাহিত হয় তাদের দৈনন্দিন জীবন।